আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী, আহত 7। ময়মনসিংহে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ, অপরাধীদের তালিকা তৈরি করছে পুলিশ। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, রাজবাড়ীতে সড়কে প্রাণ ঝরছে আরো একজনের। খুলনায় বিপণী বিতানে ব্র্যান্ডের পাশাপাশি শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক, গতবারের তুলনায় বাড়তি দাম নেয়ার অভিযোগ। খামেনির জানা যায় শরিক হতে ইরানিদের ঢল, নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা, আজও দেশে দেশে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী, আহত হয়েছেন 7 জন। ভোরে উপজেলার চকপলাশী গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, রাত 1টার দিকে একটি ট্রাকে করে ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে 8 ডাকাত। এ সময় ডাকাত সন্দেহে তাদের আটক করে পিটুনি দেয় গ্রামবাসী, পুড়িয়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি 7 জনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক সহ তাদেরকে আটক করছে ডাকাতি প্রস্তুতিকালে। আন্তঃ ডাকাত দলের সদস্য হওয়ার কারণে তারা তাদের গণপিটুনি দিয়েছে এবং একজন মারা গেছে। একটু আগে রাজশাহী মেডিকেলের যিনি মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার, তার সাথে আমার কথা হয়েছিল। আহত যে 7 জন তারা রাজশাহী মেডিকেলের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে, এবং নিহত যিনি তার বাসা রাজশাহীর এই যে পুঠিয়া উপজেলায় যে ঘটনাটি ঘটেছে তার পার্শ্ববর্তী উপজেলা কিন্তু এই দুর্গাপুর। আমি যতটুকু জানতে পেরেছি তার নাম শাহিন, তার বয়স 45 বছর এবং তার বাড়ি হচ্ছে দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে। এখন পর্যন্ত যারা মোট 7 জন ডাকাত দলের সদস্য সন্দেহে যারা 7 জন আহত হয়েছেন, গ্রামবাসী পিটিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে রাজশাহী মেডিকেলের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা এখন চিকিৎসা চলছে এবং শঙ্কামুক্ত, চিকিৎসক যেমনটি জানিয়েছেন। এবং আমি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে রাত 1টার দিকে কিন্তু এই রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতের সময় কিন্তু গ্রামবাসী সেই সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা সদুত্তর না দেওয়াতে গ্রামবাসী কিন্তু তাদের উপরে চড়া হন। এক পর্যায়ে তাদের কাছে ট্রাক, যে মিনি ট্রাকটি সেটিও পাওয়া যায় এবং গ্রামবাসী এবং স্থানীয় প্রশাসন তারা ধারণা করছেন যে তারা হয়তো গরু চুরি বা বড় কোনো ডাকাতির উদ্দেশ্যে আসলে সেই গ্রামটিতে প্রবেশ করেছিল এবং তারপরে আসলে তাদের উপরে যে হামলার ঘটনা এবং একজন নিহত হয়েছে, মোট 7 জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, তারা এখন শঙ্কামুক্ত, তাদের চিকিৎসা চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, তারা এখন শঙ্কামুক্ত, তাদের চিকিৎসা চলছে। ময়মনসিংহে এখন আতঙ্কের নাম চুরি আর ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন মেধাবী শিক্ষার্থী, আবার কেউ হচ্ছেন সর্বশান্ত। কোথাও মিলছে না নিরাপত্তা পরিস্থিতি। এমন এই প্রতিবেদনটি তৈরির সময়ও রেহাই পাননি যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার। গাঙ্গিনারপাড় এলাকা থেকে তার পকেট কেটেছে অপরাধীরা। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চোর ছিনতাইকারীর পাশাপাশি তাদের শেল্টার দাতাদেরও তালিকা করা হচ্ছে। ময়মনসিংহে একের পর এক ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। অলিগলি, বাসাবাড়ি বা দোকানঘর, সবখানেই এসব অপরাধীদের দৌরাত্ম্য। 18 ফেব্রুয়ারি ব্রহ্মপুত্রের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন। ধাওয়া খেয়ে নদের পানিতে পড়ে মৃত্যু হয় এই শিক্ষার্থীর। 24 ফেব্রুয়ারি গাঙ্গিনাপাড় থেকে চরপাড়ায় যাচ্ছিলেন কলেজ ছাত্র মুবাশির ইসলাম সাদ। পথে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাইকারী চক্রের 4 সদস্য ছুরি ধরে ছিনিয়ে নেয় মানিব্যাগ, মোবাইল। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই শিক্ষার্থী। মানসিক তো আমি কিছুটা হতাশাগ্রস্ত, যেহেতু পাবলিক প্লেসে আমার সাথে এমন হলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। জেলা প্রশাসকের বাসভবনের দেয়াল ঘেঁষে ময়মনসিংহ ক্লাব। জেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তাদের আনাগোনা এখানে। হর হামেশাই এখানকার বিদ্যুৎ লাইনের তার চুরি হয়। শহর জুড়ে সক্রিয় এই তার চোর সিন্ডিকেট। পাশাপাশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়ে যাওয়ায় আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। এত আতঙ্ক আছি আমরা, এখন দোকান রেখে কিভাবে ঘুমাবো এই চিন্তা ভাবনা করতেছি। আমরা চাই এই গডফাদারদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। প্রতিবেদনটি তৈরির সময় গাঙ্গিনাপাড় এলাকায় যমুনা টিভির ভিডিওগ্রাফার যখন ছবি তুলছিলেন তখন তার পকেট থেকেই মানিব্যাগ নিয়ে যায় অপরাধীরা।
আমি যখন ফুটেজ নেই, যখন দাঁড়াইছি, তখন আমার পাশে যখন কয়েকটি ছেলে এসে দাঁড়াইছে, তখন আমার একটু সন্দেহ হলো। যখন বাসায় যাব, রিক্সায় উঠবো, তখন পকেটে হাত দিছি, দিকে আসলে আমার মানিব্যাগটি নাই। একটি শহরে কখন ছিনতাই বাড়ে, চুরি বাড়ে? যখন মাদকের দৌরাত্ম্য বাড়ে। মাদকের দৌরাত্ম্য কখন বাড়ে? যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে। পুলিশের রেকর্ড বলছে 2025 সালে জেলায় 111টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে 20টি ঘটনা ছিনতাই সংশ্লিষ্ট। ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 60টি, গ্রেফতার 467 জন। এদের মধ্যে 362 জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, শানকিপাড়া ও মীরবাড়ির বাসিন্দা। এসব চুরি ছিনতাই যারা করছেন তাদের বড় অংশই এখন পুলিশের কাছে নতুন মুখ। তবে তাদের পেছনে যারা রয়েছে সেই সিন্ডিকেট পুরনো। যখন কোনো অপরাধী পুলিশের হাতে ধরা পড়ে তখন তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আসে ফোন কিংবা করা হয় তদবির। এসব তদবিরবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে। চুরি ছিনতাই প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং চুরি এবং ছিনতাইয়ের সাথে যদি যারা সংশ্লিষ্ট, যারা মদতদাতা। ট্রেন্ড অনুযায়ী ফ্যাশনেবল পোশাকে সেজে উঠেছে খুলনার ঈদ বাজার। ব্র্যান্ডের পাশাপাশি বিপণী বিতানগুলোয় শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক। বাদ পড়ছে না ফুটপাত আর অস্থায়ী দোকানগুলো। সাধ্যমতো তারাও বসিয়েছে রং বেরঙের পসরা। তবে অন্যান্য বারের তুলনায় দাম বেশি হওয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা। নানা অজুহাত বিক্রেতাদের কণ্ঠে। বছর ঘুরে মুসলমানদের দোরগোড়ায় ঈদুল ফিতর। খুলনার বিপণী বিতানগুলোয় রং বেরঙের পোশাকের পসরা, নামেও রয়েছে বাহার। ফ্যাশন ট্রেন্ডিং এ এগিয়ে ইবাদত, মালহার, কারিজমা, আঘানুর সহ বাহারি সালোয়ার কামিজ। পাকিস্তানি কাটছাট, নকশা আর কারচুপি করছে রাজত্ব। অবশ্য শাড়ির বাজার এবার অর্গানজার দখলে। হালকা থেকে ভারী কাজের শাড়িগুলো বিকোচ্ছে 1.5 থেকে 40,000 টাকা পর্যন্ত। তবে গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়েই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। আমার নাইরা পছন্দ। আমি এই যে ড্রেসটা কিনা হয়ে গেলে আমি এখন জুতার শোরুমে যাব। সবকিছু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে। আর আমার বেবির জন্য দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস। এখন আমার নেয়ার ইচ্ছা আছে, আমরা পারচেজ করব। কেনাকাটা তো পরে, এখনো তো পড়ে আছে। প্রথমত দেখবো যে কেমন কি আছে। গরমের সময় সুতি ফ্রকের ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগে ভাগেই অনেকে সারছেন কেনাকাটা। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। ছবি তোলার মাধ্যমে বাসায় এটা পাঠাইলাম, তারা সেটা দেখবে, দেখে তাদের পছন্দ হলে আমাকে জানাবে, জানানোর পর আমি এটা কনফার্ম করে কিনে নিয়ে যাব। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। আমারই পণ্যের দাম বাড়েনি, কিছু কিছু পণ্য বাড়তি রেটে কিনতে হয়, তাই কিছু পণ্য আমরা বাড়তি দামে বেচতে হয়। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায়, খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলো। তুলনামূলক কম দামে পছন্দের পোশাক, গয়না, জুতা সহ পাওয়া যাচ্ছে রকমারি পণ্য। আমাদের সামনে যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। যেহেতু আমরা সামর্থ্যের ভিতরে কিনতে হয়, তাইতে